মর্মান্তিক এক লঞ্চডুবিকে কেন্দ্র করে বদলে গেছে মুন্সিগঞ্জের মাওঘাটের চেহারা। কিছুটা সচেতন হয়েছেন চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষও একটু নড়ে চড়ে বসেছে। কিন্তু কদিন পর আবারও কি সবকিছু ভুলে যাবে সবাই? পরিবর্তিত এই রূপ কি আবারও হবে বিরূপ? যদি তাই হয় তাহলে হয়তো উত্তাল পদ্মাও আর ক্ষমা করবে না যত অনিয়ম ও অসচেতনতাকে। খান আল মামুনের ছবিতে মাকসুদুন নবীর রিপোর্ট। খরস্রোতা পদ্মার চারিদিকে শুধুই উত্তাল হাওয়া। গর্জন তোলা ঢেউ মাঝ নদীকে অশান্ত করে তুলছে ক্ষণে ক্ষণে। শ্রাবণের এই ভরাগাং পদ্মাপাড়ের মানুষের কাছে নতুন কিছু নয়, তবুও বারবার ঘটছে বিপত্তি। পদ্মা নদীতে পিনাক ৬ লঞ্চটি ডুবে যাওয়ার ঘটনা অনেকটা তীরে এসে তরি ডোবার মতো। কেননা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই মাওয়াঘাট থেকে প্রায় ১ থেকে সোয়া কিলোমিটারের মধ্যেই লঞ্চটি ডুবে যায়, ঠিক ওই স্থানটিতে যেখানে কয়েকটি লঞ্চ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে যদি লঞ্চটি আর ৫ থেকে ১০ মিনিট চলতে পারতো তাহলে হয়তো নিরাপদে পারে এসে ভিড়তে পারত, কিন্তু তেমনটি হয়নি। কেন হয়নি সে প্রশ্নের উত্তর দিলেন মাঝি সালাত মাতব্বর। ঘটনার দিন ওই লঞ্চটির কাছ দিয়েই যাচ্ছিল তার ট্রলার। প্রচুর ঢেউ ছিল, যাত্রীরা লঞ্চে ওই দাফার ওঠার সাথে সাথে এক ছেলে দাফার উঠছে, ওই ছেলে থেকে আরেক ছেলে যাত্রী মনে হয় চলে গেছে, এই জন্য আস্তে কায়থিয়া লঞ্চটা ডুবে গেল। যাত্রী কি পরিমাণ ছিল? যাত্রী ছিল অনেকেই, ৪-৫০০। স্থানীয়রা জানান ডুবে যাওয়া লঞ্চ পিনাক ৬ ছিল আকারে বেশ ছোট, ঠিক এই লঞ্চটির মতো, যার ধারণ ক্ষমতা ৮৫ জন। তাই আরেক মাঝি আতিয়ার রহমানও তার ২৫ বছরের অভিজ্ঞতা থেকে বললেন ওই লঞ্চ ডুবির বড় কারণ ছিল অতিরিক্ত যাত্রী বোঝাই। ২৫ বছরের আগের সে ঢেউ অনেক কম। আমাদের এই ট্রলারের ক্যাপাসিটি আছে ১০০, আমি আনছি ধরেন ৩০ জন। এইভাবে নিলে কোনো সময় জীবনে দুর্ঘটনা হবে না। লঞ্চ ডুবির পর বদলে গেছে মাওয়াঘাট। এখন ট্রলার কিংবা লঞ্চ কোনোটি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিচ্ছে না, আর সাধারণ মানুষও অতিরিক্ত যাত্রী না হবার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা অতিরিক্ত যাত্রী ওঠেন, এরপরে উঠবেন না ওঠাচ্ছে উঠবো না। আমাদের উচিত যে যাতে আমরা অতিরিক্ত যাত্রী হয়ে না যাই। স্পিডবোটে যাত্রীদের লাইফ জ্যাকেট পরার নিয়ম থাকলেও এতদিন তার কোনো বালাই ছিল না, আর এখন লাইফ জ্যাকেট পরানোর বেশ তোড়জোড়। ইতিপূর্বে আমাদের এরকম সিবোর্ডে এরকম ব্যবস্থা ছিল না, তাই দেয়নি, তাই আমরা পড়িনি। যাত্রীরা অনেকেই লাইফ জ্যাকেট পরতে চায় না, গরম লাগে। কয়েকদিন ধরে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ খুব তৎপর। নদীর গতি প্রকৃতি বুঝে নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, আর বাড়তি যাত্রী তুললেই নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। নিরাপত্তা সামগ্রী আছে কিনা এবং লঞ্চে যে ক্যাপাসিটি, সে ক্যাপাসিটির একজন বেশিও আমরা এখানে বোঝাই করতে দিচ্ছি না। সবকিছু মনিটর করে লঞ্চগুলোকে ছাড়ছি। পদ্মার এই উত্তাল ঢেউয়ে হারিয়ে গেছে একটি লঞ্চ, আর তার সাথে হারিয়ে গেছে শত মানুষের প্রাণ। ওই ঘটনার পর মাওয়াঘাটের লোকজন আগের চেয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করে চলাচল করছেন, কিন্তু এই সাবধানই হয়তো ক্ষণস্থায়ী। তাই একে চিরস্থায়ী করার জন্য দরকার প্রশাসনের ধারাবাহিক নজরদারি। কিন্তু আর কত লাশ পদ্মায় ভাসলে সেই ধারাবাহিকতা আসবে? মাকসুদুন নবী, চ্যানেল 24, মাওয়া, মুন্সিগঞ্জ।